কি হয়েছে? তুমি তো বললে বদ্দির কাছে থাকবো। দেখো কেমন সাবধানে থেকো। হ্যাঁ, বদ্দিকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, ভালোভাবে থেকো। আরে বাবা, এখন বাজে হচ্ছে 6টা। আর বাবা কত নিচে পাঠাচ্ছে। দৌড়ে চলে যায়। ক্রিকেটের ডিস্টেন্স মাত্র 10 মিনিটস। এই সুযোগ হাতছাড়া করা যায় না। এই এতগুলো জামা কিনে ফেলেছি আজকে পুরো দিনটাই। অনেক আগেকার কথা মনে পড়ে যাচ্ছে। একটা কাজের সাথে আরেকটা কাজ হয়ে গেল। এখন মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসতে চলেছে। আমার সারাদিন দেখি না पगलू थोड़ा सा कर ले रोमांस टिंग 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 একটা দুষ্টুমির কাজ হচ্ছে মানে ওখানে চুপটি করে আছে। আমি বাবান আর সেই প্রপার লাইফস্টাইল ফলো করতে বললেন। হ্যাঁ মেহুপাল, ও তাই তো ভুলে গেছে আমার। ক্রিং ক্রিং মেহুপাল পার্সেল। এই মেহুপাল খাবার রেডি। ভোর 3:30 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে। না কোনো মেডিকেল ইমার্জেন্সি নয়। অনেকেই কমেন্ট করেছো যে কি হয়েছে যে ভোরবেলায় বেরোতে হলো। অ্যাকচুয়ালি কিছু কিছু জিনিস না ভেতরে এমন ভাবে খেয়ে যায় যে বাইরে থেকে দেখা যায় না। সেই রকমই একটা ট্রিটমেন্ট চলছে আমার। আর সেই কারণেই আমাদেরকে একটা শর্ট নোটিসে আমাদেরকে বেরিয়ে যেতে হয়েছিল ডক্টর দেখানোর উদ্দেশ্যে। উঠে পড়েছে আমার বাচ্চাটা। আমি তাড়াতাড়ি চলে আসবো মা। একটাই কথা বলে যাচ্ছে, মা তুমি কোথায় যাচ্ছ? অ্যাপয়েন্টমেন্টটা যেহেতু একদিন আগেই পেয়েছি, তো সেই কারণে আজকে ভোর রাত্রেই বেরিয়ে যেতে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আর মিহুকে রেখে যাচ্ছি মায়ের কাছে, কারণ অনেকটা জার্নি। আর ওখানে গিয়ে বুঝতেই পারছো যে ওর একটু কষ্ট হয়ে যাবে এই গরমে। তাই ওকে মায়ের কাছে রেখে, গপুকেও মায়ের কাছে রেখে আমি আর অভি যাচ্ছি। এখন ভোর রাত, মনে হচ্ছে এখনো গার্ড ঘুম থেকে ওঠেনি। স্বাভাবিক ব্যাপার, আমরা এসছি বে টাইমে। বাবা তুমি বদ্দির কাছে একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? আর তোমার জন্য কিনে আসবো আমি। ওই দেখো বুবু। ডক্টরের কাছে যাচ্ছি। দাদা আর বোনু মিলে সাবধানে থেকো। হ্যাঁ, আরে বাবা তোমার ব্যাগ নাও, যাও। টাটা, সাবধানে থেকো মা। এই যে উনি খাচ্ছেন এখন বসে বসে। বুঝতেই পারছো মনটা আমার তার কাছেই পড়েছিল। আর মা বারবার করে ভিডিও করে আমাকে পাঠাচ্ছিল যে ও কি করছে। এখন ভোর 6টা আর ওইভাবে খেলছে। 6টা বাজে এই মুহূর্তে পৌঁছে গেছি। আর 7টা যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় লেখাই থাকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, তো আমরা ভোর ভোর বেরিয়ে গেছিলাম যাতে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। তো সময়ের 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম। আর এখানে এসে আবার নাম লেখাতে হয়েছিল। বাবা কত নিচে পাঠাচ্ছে। না পাহাড়ে গাড়ি চালানো শিখে গেল। তাহলে আবার গাড়িতেই যাচ্ছি পাহাড়ে, তাই তো? খুব ছোট্ট থেকেই আমার এই প্রবলেমটা, যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন থেকেই। আর আমাকে সবসময় একটা মেডিকেল চেক আপের মধ্যেই থাকতে হয়। যদিও প্রেজেন্ট ডেতে এই প্রবলেমটা অনেক, আমি এখানে গিয়েও দেখলাম অনেক ছোট্ট ছোট্ট মেয়েরাও এসেছে। তবে এই রোগের লক্ষণ বাইরে থেকে দেখে তোমাকে কেউ বুঝতে পারবে না, যার হয় সেই বোঝে। বুঝতেই পারছো মেয়েদের শক্তির উৎস যেখান থেকে, সেখানেই যদি প্রবলেম থাকে তাহলে কি হতে পারে। ডাক্তার দেখিয়ে বেরোলাম, অনেকের সাথে দেখা হলো, বাট ভেতরে মোবাইল অন করতে পারিনি। তো খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হলো। আর প্রচুর ভোরে একটু বেরিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেল। কি হলো দাঁড়িয়ে পড়লে কেন? রাস্তা ভুলে গেল হয়তো। তো লাস্ট 2020-তে আমি বিনুতা ম্যামকে দেখিয়েছিলাম চেন্নাইতে। দেন আমি তারপরে আবার ওনার সাথে কনসাল্ট করি। বারাসাতে উনি তখন আসতেন, তারপরে রিসেন্টলি এখন উনি আসছেন। তোমরা চাইলে কিন্তু দেখাতে পারো। ভীষণই ভালো ম্যাম, এত ভালো ডক্টর মানে আমি খুব কম দেখেছি আমার জীবনে। উনি চেন্নাই থেকে আসেন 3 মাস পর পর।
কালকের যে পোস্টটা দিয়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কেমন আছি। অ্যাকচুয়ালি এটা একটা রেগুলার চেকআপ ছিল, আর আমার যেহেতু পিসিওডি অনেক আগে থেকেই ছিল, ইভেন ওটা কখনোই একদম যে পিওর একদমই সেরে উঠবে এরকমটা নয়। এটা সবসময় একটা হেলদি রুটিনে থাকতে হয়, মানে একটু বেশি রুটিনের উপর জোর দিতে হয়। এবার আমার যেহেতু বেবি হওয়ার পর বুঝতেই পারো একটু এদিক ওদিক হয়, তো সেই ক্ষেত্রে নিজের দিকে খেয়াল রাখবো না বেবির দিকে, তার সাথে সাথে যতটুকু রাখা যায় আর কি রেখেছি। তো আমার একটা রেগুলার চেকআপের ভীষণ দরকার ছিল। তোমরা দেখিয়েছো যারা রেগুলার ব্লগ দেখো, আমার একটু মানে একটু প্রবলেম হচ্ছিল শারীরিকভাবে, যেহেতু 3 মাস পর পর আসেন। তো আজকে আমার ডেটটা ছিল, আমি আজকের দিন আসতাম তো আবার অক্টোবরের লাস্টে আসতে হতো, মানে অনেকটা গ্যাপ পড়ে যেত। সেই কারণে আজকেই চলে এলাম। তো উনি যা যা বললেন সেগুলো মেনে চলার চেষ্টা করব, সেটা তো বাকিটা তো তোমরা ব্লগে দেখতেই পারবে। চলো রথ দেখা, গলা ব্যথা। আমরা যেখানে এসেছিলাম ডক্টর দেখাতে, এই নিউ মার্কেটের ডিস্টেন্স মাত্র 10 মিনিটস। এই সুযোগ হাতছাড়া করা যায় বলো? অভিকে নিয়ে চলে এসেছি, আর যেহেতু গাড়ি নিয়ে এসেছি আরও সুবিধা হয়েছে। মেহুর জন্য আগে এখন খিদে পেয়ে গেছে, এখন তো খেতে হবে অবশ্য, কিন্তু তার আগে এত ফাঁকা শ্রীলেদার্স আমি এর আগে কখনো দেখিনি, যদিও খুব কম আসি, আর মানে ইদানিং আসাই হয় না, তারপরেও এত ফাঁকা এই ফার্স্ট টাইম। তো সেই কারণে তত তাড়াতাড়ি পারছি কিনে নেওয়ার চেষ্টা করছি। এটা ভালো না? ছোট সাইজ বলো। তো 8 নেব না 7 নেব? এইটাই হবে মনে হচ্ছে। হ্যাঁ তুমি দেখো নাকি একে ছোট লাগবে? না না, ভালো না? এটা নিয়ে নাও। আমি সত্যিই বুঝতে পারছি না যে আমি কোন ব্যাগটা, মানে এত ব্যাগ দেখছি না একবারে, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি। মেহুর জন্য নেওয়া হচ্ছে এখন জুতো। ও তুমি পা বিয়ে করা চাইছো? তাহলে দৌড়ে আসবে নাকি একটু? দৌড়ে চলে যাই। টাকা নিয়ে এসো, তুমি শপিং করবে? এটিএম কার্ড নিয়ে চলে এসেছি, টাকা আনতে হয় না। ক্রেডিট কার্ড, এটিএম কার্ড সব আছে, কোনো চাপ নেই। ব্যাগ দেখতে পাইনি বলে মন খারাপ হয়ে গেছে, কিন্তু মেহুগুলোকে আমি তোমার ছবি গিয়ে দেখাবো অবশ্যই, ঠিক আছে? হ্যাঁ খুশি হবে তো, তুমি ব্লগ দেখো তো রোজ, তাহলে ব্লগে দেখতে পাবো নিজেকে, ঠিক আছে? অবশ্যই দেখে দিও, ঠিক আছে? চলো আচ্ছা হ্যাঁ, আমি তো আজকে এসে বলছি এত ফাঁকা আমি দেখিনি। তুমি তো এই সব কটার দামে একটা তারও বেশি পড়ে রয়েছে। এমন ভাবে বললো কি দুঃখী দুঃখী, আমার একটাও নেই, এদিকে এই সব কটার দামে নিজে একটা পড়ে রয়েছে। দেখা হয়ে গেছে, ও ভিডিও করে দেখতে পাচ্ছ? ও আচ্ছা, ও দেখ এই যে দাদা। এখানে এসেও প্রচুর ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি আসলে অনেকটা দূরে থাকি কলকাতা থেকে, তাই সবার সাথে দেখা হয় না। আজকেও কাজেই এসছিলাম সেই সোর্সে, এখনো সব দোকানপাট খোলেও নি, দেখতেই পাচ্ছ চারিদিকে সব বন্ধই রয়েছে। আমরা জাস্ট এখানে এলাম একটু, তোমাদের অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, এটা খুব ভালো লাগছে। না শোনো, জানো কি কত মিমিদের সাথে দেখা হচ্ছে, দিদিদের বলছে মেহু কই, মেহু কই, এই যে আমার মেহু সোনা বাবা। তুমি ঘুমাওনি বাবা? Thank you. Thank you. প্রেমেরই ধুম জরে দু চোখের ঘুম করে, কেন প্রেম হিম ঘরে রেখে দিসুন ঘরে, হলো যখন চেনা জানা 12 আনা, জমিয়ে প্রেম লা 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 16 আনা, পাগলু। 1 2 3 4 5 6 7 8
6, 7, 8, 9, 10. মাঝে মধ্যেই ভিডিও কলে মা বাবার সাথে একটু করে কথা হচ্ছে আর প্রচুর আনন্দ হচ্ছে বাড়িতে। তবে সারাদিনে সে এক ফোঁটাও ঘুমোয়নি। আমার তো মনে হচ্ছিল কখন বাড়িতে পৌঁছবো। একটা দিনে এখানে এসে পৌঁছেছি যে আজকে সব দেখছি বন্ধ। পুরো গোটা সিম পার্ক মল বন্ধ হয়ে পড়ে রয়েছে, খোলেনি। আচ্ছা, মেহুর জামা কেনা হচ্ছে আগে। এই এতগুলো জামা দেখে ফেলেছি, কালেকশন খুবই ভালো। মানে আমার বাড়ি থেকে প্রচুর দূরে বলে আমি কন্টিনিউ আসতে পারবো না, মাঝে মধ্যে আসতে হবে আমাকে। এই যে সব জামাগুলো দেখছি, এখন কোনটা রেখে কোনটা নেবো সেটাই সিলেক্ট হচ্ছে। এগুলো সব দেখতে পারবে তোমরা পরে যে কোনটা নিলাম। যেখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। সিম পার্ক মল, নিউ মার্কেট। নম্বর কত? 19A পোগো, সব নেম পোগো। আচ্ছা, পোগো। আর নাম্বার কত? গুগলেও দেয়া আছে। 19A, 2 নম্বর গেট। 2 নম্বর গেট, 19 একদম সামনে। একদম সামনে। তোমরা চলেই আসতে পারো। আর কালেকশন আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে পুরো দিনটাই অনেক আগেকার কথা মনে পড়ে যাচ্ছে। আর মাঝে মাঝে মেহুকে ফোন করছি আর শুনছি যে মেহু ঠিকঠাক আছে কিনা। আমরা বেসিক্যালি এখন আছি একটু KFC-তে, ওই অ্যাজ ইউজুয়াল একটু খেয়ে নিলাম। সেই কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, আর পাশে তো গান হচ্ছে। ব্যাস, তো কাজও হলো, তার সাথে এটাও কাজ, এটাও আর একটা কাজ হয়ে গেল। মানে একটা কাজের সাথে আর একটা কাজও হয়ে গেল। এখন মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসতে চলেছে। তো এখন গাড়িতে উঠবো, সোজা মেহুর কাছে বাড়ি। আর কোথাও দাঁড়াবো না, চলো যাওয়া যাক। আর আজকের দিনটা তো এইভাবেই কাটালাম, একটা অন্যরকম দিন। মেহুকে ছাড়া অনেকক্ষণ বাইরে কাটিয়ে ফেলেছি, মনটা পড়ে রয়েছে। এখন কত ভিড়। দেখো, আমরা যখন এসেছিলাম তখন কেমন ফাঁকা ফাঁকা ছিল। আচ্ছা, সারাটা দিন বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। আর আমরা কালকে রাতে, আমি তো এক ফোঁটাও ঘুমোইনি, এর মধ্যে এখন 1 ঘন্টা ঘুমিয়েছি। সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসে 1 ঘন্টা ঘুমিয়েছি। অভি, আমি ঘড়ি দেখে ঘুমিয়েছি, ঘড়িতে যখন উঠলাম তখন দেখলাম 1 ঘন্টা হতে বেশ কয়েক মিনিট বাকি ছিল, তাও আমি বাড়িয়ে 1 ঘন্টা বললাম। হ্যাঁ, আর অভির আজকে খুবই কষ্ট হয়ে গেছে, খুব মানে আমি ঘুমিয়ে গেলে ও একটু ঝিমোতে থাকে, ওই জন্য আমি ওর পাশে বসে কখনোই না ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমি আজকে পারিনি, আমি ঘুমিয়ে গেছিলাম। তা আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো বাড়িতে। এখন মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে যেহেতু মেহুকে রেখে গেছিলাম। সে তো মানে সেই যে ভোরবেলায় উঠেছে আর সে ঘুমোয়নি, মাকে ছাড়া ঘুমোবে না সে। বাবা কই? খেলনা আনিনি, আমি আর বাবা এসেছি শুধু। হবে? কই বাবা? দাঁড়াও, আগে 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 এসো না, আগে এসো না, আমরা ফ্রেশ হয়ে নি, তারপর আমাদের কাছে এসো। এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা, আছে, এসো এসো। ও কি আর ওইটা দেখে। আর আমার কি আছে? ঠিক থাকবে মাথা। এটা শোনা। আমার কোনটা? সেই শেরু, ওই দেখো এখন এনে দিচ্ছে। ও এটা আমার। হয়ে গেছে। একা একাই গান করছে এটা নিয়ে নিয়ে। থ্যাংক ইউ মেহু। আমার কই তোমার? ওই দেখ, এই জিনিস নিয়ে পালিয়ে গেল। দেখ, করো 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 করো। হ্যাঁ, মাকে ছাড়া বাবাকে ছাড়া কি করলি? ঠিক আছে, সারাদিন পরে একটু আগে জড়িয়ে ধরি আসো। সারাদিন দেখি না, এই চলে বলে আমরা এই সারাদিন পর দেখলাম। চল চল চল, আসছি। এক্ষুনি তো গান করছিলিস, দেখাবো না, যেই হাততালি দিয়ে বলে থ্যাংক ইউ। কি করছো তোমরা? ছবি আঁকছি আমরা। ভালো ছবি আঁকার বোর্ড পেয়েছে একটা, দেখো খুব ভালো হয়েছে সোনা। ঘুম থেকে উঠে চোখে মুখে জলও দিইনি, মা আবার পায়েস করেছিল। এসে তো দুপুরবেলায় এখানেই আজকে লাঞ্চ করলাম আমরা। লাঞ্চে আজকে মার সব হাতের রান্না খেলাম, কাতলা ভাপা, ডাল, কচু বাটা, মানে এই ঘাটকোলের পাতা বাটা, এসব খেয়েছি। দারুণ খেয়ে দিয়ে মেহুকে নিয়ে, আমি যতক্ষণ না এসেছি ও ঘুমোয়নি, আমি এলাম তারপরে ও ঘুমোলো। তারপরে টানা ঘুম দিয়েছি, ঘুম দিয়ে উঠে মায়ের হাতের পায়েস আর মুড়ি খেলাম।
আর এই যে মেহুকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করবো রাতের, ওর খাওয়ার সব জিনিসপত্র বাড়িতে রয়েছে, তো ওই কারণে এখন বেরিয়ে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ও আচ্ছা, বদ্দির টিভিটা নষ্ট হয়ে গেছে, তোমার টিভিটা তো ঠিক আছে। চলো তাহলে আমরা বাড়ি যাই এবার, চলো। এই যাওয়ার আগে আর একবার একটুখানি বাঁশি বাজিয়ে যাচ্ছে। দাও বদ্দিকে টাটা, জুতো পরে নাও, চলো। ইমি কোথায়? কি বলেছে আজকে তোকে অভিযোগ করে? টাটা করে দাও ইমিকে, টাটা করে দাও বদ্দিকে, টাটা করে দাও দাদাইকে, টাটা করে দাও, বলো ফির মিলেঙ্গে। আমাকে ডাকছে এবার, চল। আচ্ছা বল খেলবে, চলো। এখানে থাকুক, তুমি এখানে এসেই খেলো, ঠিক আছে? চলো। মা দেখো কেমন যাচ্ছে। যাচ্ছি 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 যাচ্ছি, চলো প্রেস করবে, চলো। মাসি বাবান, এই দেখো একটা মিমি তোমাকে কি দিয়ে গেছে। হ্যাঁ এখন না, এখন রেখে দাও, কালকে খেও। এখন এসে মেহুর রান্না ডান, এখন জাস্ট খাবো, একটু ঠান্ডা করতে দিলাম। আজ সারা দিন, কালকে সারা রাত ঘুম হয়নি যেহেতু, সেই ক্লান্তির ভাবটা মানে চোখে মুখে ফুটে উঠছে। আমার যে ব্যাপারটার জন্য আমি ভুগছি, মানে এটা আমার বহুদিনের একটা কি বলবো, একটা প্রবলেম। প্রপার ট্রিটমেন্ট তো এর কোনো কিছু হয় না, এর অ্যাকচুয়ালি একটাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে হেলদি লাইফস্টাইল। কিন্তু আমি যেভাবে আমার লাইফস্টাইলটাকে মানে কি বলবো কাটিয়ে এসেছি, সেইভাবে চলাটা খুবই মুশকিল। একটা এমন একটা সময় গেছে আমার লাইফের, একটা মিষ্টির দানা মুখে কাটতে পারতাম না, কোনো বাইরের খাবার খেতাম না। এই প্রবলেমটা যখন ফার্স্ট টাইমে ফিল করি, তখন আমি ক্লাস 7-এ পড়ি। তো সেই থেকে আমি কন্টিনিউ টানা এই প্রবলেমটা ফেস করতে করতে আজ এই অবধি এসেছি। বেবি হওয়ার পরে আমি সেই লাইফস্টাইলটা ফলো করতে একেবারেই পারিনি। রাত জাগা, রাতের পর রাত জেগে কাটিয়েছি, কখন ঘুমিয়েছি কখন উঠিয়েছি কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে তো হ্যাঁ মা, হ্যাঁ এখন তোমরা দেখো যে কিভাবে আমার সারাটা দিন রাত কেটে যায়। তো আজকে ডক্টরের কাছে গেছিলাম, উনি আবার সেই প্রপার লাইফস্টাইল ফলো করতে বললেন। থ্যাংক ইউ মা, রেখে দাও। হ্যাঁ এখন না, এখন আমরা ডালিয়া খাবো সোনা। তো এইটার উপরে বলতে গেলে না একটা পুরো ভিডিও মানে শেষ। কারোর পিসিওডি প্রবলেম থেকে থাকে আর তোমরা যদি কোনো রকম কোনো কিছু আমার কাছে জানতে চাও, অবশ্যই কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এর উপরে আমি যেগুলো ফেস করেছি, আমি এটা ট্রিটমেন্ট চালিয়ে গেছি, এটা অবশ্যই আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। তবে অনেকটা রাত হয়ে গেছে আজকে যেহেতু, তো আজকে আর এটার ব্যাপারে বেশি এগোচ্ছি না। এখন প্রপার হেলদি লাইফস্টাইলের জন্য আমাকে কিভাবে কি করতে হবে আমি সত্যি বুঝতে পারছি না, কিভাবে কি করব। কোনো একটা দুষ্টুমির কাজ হচ্ছে মানে ওখানে চুপটি করে আছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু তোর বাবা আমাকে বলেছিল যে এখন ওকে দিলে খাবে না, তো জান পাখি তো জান পাখি তো জান পাখি না দুষ্টু পাখি, তাহলে আমি চলে যাব। আমি কিন্তু চেয়েছি, ব্যাস ওই একটা নিয়েছো, ওই একটাই আর না, ঠিক আছে? আমার কিছু হয়নি মা, আমি তো ভালো আছি। দেখো তোমার সামনে, তোমার ডক্টর আন্টিকে বলতে গেছিলাম যে আমার তো ইস্যু হয়েছে, তাহলে আমাকে একটুখানি ঠিক করে দাও তো, নাহলে মেহুকে আমি কিভাবে দেখে রাখবো। ও তাই তো ভুল হয়ে গেছে আমার। মেহুপাল পার্সেল, এই মেহুপাল খাবার রেডি। মেহুপাল পার্সেল এসেছে। কি পার্সেল আসছে, কি পার্সেল আসছে, কি পার্সেল আসছে বাবা রে। হ্যাঁ এত কায়দা করে খাওয়ানোর চেষ্টা করছি, তাও বলছে কি আর দিও না। মেহুপাল পার্সেল এসেছে। মেহুপাল পার্সেল এসেছে। তাহলে কিন্তু পার্সেল আসবে না, এবারই লাস্ট আর দেব না। এই মেহুপাল আগে থেকে নিয়ে নিলি কেন? ওটিপি ছাড়া। এই দেখো পার্সেল চলে এসেছে। আগে থেকে নিয়ে নিলি কেন? ওটিপি লাগবে তো, ওটিপি দিতে হবে। আগে থেকে নিবি না? ওকে ওকে নিবি না কিন্তু আগে থেকে। সরি টিং 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 টিং।
আর বড় পার্সেল আর এই চামচটাই লাস্ট ব্যাস ব্যাস আর দেব না এই বাড়িটাই লাস্ট আচ্ছা লাস্ট এটাই লাস্ট টিং 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 পাক্কা প্রমিস মেউপাল পার্সেল এসেছে পার্সেল পাক্কা প্রমিস মেউপাল মেউপাল খাচ্ছে না এগুলো নিয়ে চলে যাও টিং 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 দাও 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 ব্যাস এটাই লাস্ট মা এবারে লাস্ট আর দেব না ফিশ তো ডেলিভারি হবে এবার ফিশ খাবার এসেছে বেশ কে নিলা মুখে দেয় না মেহুপালকে তো এইভাবে খাওয়াতে হয় ঠিক আছে এবার মেহুপালের প্রসাদ প্রত্যেকদিন আমাকে খেতে হয় যে মেহুপালের প্রসাদ খাচ্ছেন ছোটবেলার কথা মনে পড়েছে মা যেভাবে ঘুম পাড়াতে ও কে কাঁদবে ওরকম করে কে কাঁদে এরকম করে তো মেহু কাঁদে উঙ্গে উঙ্গে বলো তো এখন আমি শোবো কোথায় আমাকে শুতে না দিয়ে বলছে এখন ঘুম পাড়াও এরকম করে এই দেখো ছোট বাচ্চা আমার বাচ্চা দিতে গুড নাইট বলে দাও বলো গুড সবাই সবাই বাড়ি থেকো গুড নাইট গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে টাটা টাটা কাকে দেখতে হচ্ছে টাটা হরিহীন 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় রাধে গোবিন্দ টাটা সবাই ভীষণ ভালো থেকো টাটা লাভ ইউ অল আবিয়ান